হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি, ইন্ডিয়ান পোলাও কেমনভাবে বানাবো তা আপনারা ভিডিওটি প্রথম থেকে দেখতেই থাকুন, স্কিপ না করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আমি আগে থেকে উনুন জ্বালিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি কড়াইটাকে বসিয়ে দিচ্ছি। আমি কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা। আমি নিয়েছি চিনি, দারুচিনি, লবঙ্গ, এলাচ, আর নিয়েছি ধনেপাতা কুচি, আর নিয়েছি টমেটো, বিনস, আর নিয়েছি গাজর কুচো, আর নিয়েছি আগে থেকে আধ ঘন্টা মতো কাজু বাদাম আর কিশমিশ আমি ভিজিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন। জল থেকে নিগড়ে দেখতেই পাবেন আপনারা। আমি ওগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি হালকা করে। কড়াইটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এরপর আমি দিয়ে দিচ্ছি ডিম, একই সঙ্গে ভেজে নিচ্ছি ডিম, গাজর কুচি। আর দিয়ে দিচ্ছি মটর, কাঁচা মটর দিয়ে দিচ্ছি, একই সঙ্গে তেলে আমি ভেজে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে চাল দেখানো হয়নি। চালটাকে আমি অনেকক্ষণ আগে ধুয়ে ভিজিয়ে রেখেছি, প্রায় 1.5 ঘন্টা মতো। দেখতেই পাচ্ছেন চালটা কেমন আমার ফুলে উঠেছে। 500 গ্রাম চাল নিয়েছি, দেখতেই পাচ্ছেন চালগুলো ইন্ডিয়ান চাল। চালগুলোকে আমি ভিজিয়ে রেখেছি আগে থেকে। এরপর আমি ঢাকনা খুলে দিচ্ছি। এদিকে আমি ঢাকনাও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার বিন, গাজর, মটরশুঁটি ভাজা হয়ে গেছে। এইগুলোকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এরপর আমি কাজু কিশমিশ গুলোকে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কাজুগুলো ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে নিয়ে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4টা এলাচ, দিয়ে দিচ্ছি লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি দারুচিনি, দেখতেই পাচ্ছেন। আর দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাগুলোকে আমি কেটেই দিয়ে দিচ্ছি, ছোট তেজপাতাটা কাটলাম না। আর দিয়ে দিচ্ছি দুধ আদা, যাতে চালগুলো ঝুরঝুরে থাকে তার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি 2 চিপি। চাল অনুযায়ী আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি ভাতের জন্য।
বন্ধুরা চালের জলটা ফুটে এরপর আমি চালগুলো দিয়ে দিচ্ছি, ছেঁকে রাখা চাল। আমি চালটাকে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি 7 থেকে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভাতগুলো ফুটে গেছে। এরপর কড়াই থেকে আমি ফাঁকি সাজে ছেঁকে নিচ্ছি। খাবি তেলে আমার হাতে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ছেঁকে নিচ্ছি কেমন ভাবে। দেখতেই পাচ্ছেন ভাতগুলো একটাও ভাঙেনি, ঝুরঝুরে আছে। আমি তেলটাই দিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কাজুগুলোকে একটু ঘিয়ের মধ্যে আটকে ভেজে নিলাম। এরপর আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কড়াইতে আমি চাল দিয়ে দিচ্ছি, চিনি স্বাদ মতো দিয়ে দিচ্ছি। আপনারা যেমন ভাবে পোলাওতে চিনি মিষ্টি খাবেন তেমন ভাবে আপনারা চিনি দেবেন। এরপর সবশেষে দিয়ে দিচ্ছি মিক্সিং সবজি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঝিরঝিরে পোলাও। এইভাবে আপনারা যে কোনো অনুষ্ঠান পদ্ধতিতে আপনারা এইভাবে রান্না করতে পারেন। আমি পোলাওটা কেমন ভাবে বানালাম আপনারা তো দেখেইছেন। আমার পোলাওটা কেমন হলো আপনারা তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। তার মতো নুন, যেহেতু ভাতের নুন দিয়েছিলাম তার জন্য আমি অল্প করে আর একটু দিয়ে দিলাম। আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আমি নুন দেওয়ার পর আমি নেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে